3-4 রোজায় অনেক খাবারই রান্না করা হয়ে গেছে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস। এখন আর কোনো খাবারই খেতে ভালো লাগে না। সেহরিতে একদম খেতে ইচ্ছে করে না। তাই খাবার রুচিকে ফিরিয়ে আনতে পতিকে বললাম লাউ নিয়ে আসতে। আজকে কি রান্না করে নেওয়া যায়। লাউয়ে কোনো কিছুই ফেলনা না। এই যে লাউয়ের খোসা, চোকলা যাই বলেন, এটা ভেজে নিচ্ছি আলুর সাথে, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে দেশি শিং মাছ রান্না করে নিব। একটু ভেজেই রান্না করে নিতে হবে মাছটা। সেই জন্য শিং মাছগুলিতে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে শিং মাছগুলি হালকা করে ভেজে নিচ্ছি। আর লাউটা রান্না করে নিব শোল মাছ দিয়ে। এখানে লাউ, শোল মাছ সব কিছুই রেডি করে নিয়েছি। শিং মাছ ভাজা হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার। রান্না করতে করতে দেখছি ওয়েদারটা রোদে ঝলমল করছে। এখন শিং মাছ একটু ভুনা করে নিব। প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। শিং মাছটা যেহেতু ভাজা, সেহেতু একটু জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। ভাজা মাছ ভুনায় আমি সবসময় ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করি। এখানে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে হবে। যার যার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার মাছ ভুনা। এখন অল্প একটু শোল মাছ দিয়ে লাউ রান্না করে নিব। লাউ রান্নাটা আমি কম মশলাই করার চেষ্টা করি। এখানে পেঁয়াজগুলি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। মশলাটা ভালোভাবে কষিয়ে ধুয়ে রাখা মাছটাও দিয়ে দিলাম। পানি দিয়ে মাছটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এখানে কাটা বেছে দিতে হবে মাছটা। তারপরে কষানো মশলার উপর দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম মশলার সাথে। আর অন্যদিকে মাছটা বেছে ভালোভাবে কাটা বেছে লাউয়ের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি ঢেকে লাউটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এদিকে বলক আসার পর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। কম মশলার এই লাউ রান্নাটা দিয়ে আমি আসলে পেট পুরি ভাত খেয়েছিলাম। এখন কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। মাংস ভাজা পোড়া যখন অরুচি হয়ে গেল, তখন মুখে স্বস্তি ফিরিয়ে আনলো এইসব খাবারে। ভালো থাকবেন সবাই।